দর্শক, বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কক্সবাজারে রয়েছেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী। আমরা মোহাম্মদ হোসাইন তার কাছে চলে যাব। হোসাইন, স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। অদিতি, আজকে সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার সংসদীয় আসন কক্সবাজারের চকরিয়া পেকুয়ার চকরিয়ায় তিনি সারাদিন ব্যাপী বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে আছি সুরাজপুর মানিকপুর ইউনিয়নে। এখানে এবারের বন্যায় সব থেকে বেশি অংশ কিংবা এলাকা প্লাবিত হয়েছে। এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে কিন্তু সেই সময়ে ত্রাণ সহায়তা ছিল, তিনি সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি। আজকে তিনি সরজমিনে এসেছেন, তারা এতে ভীষণ রকম উচ্ছ্বসিত। এবং আজকের যে ত্রাণ বিতরণ কার্যক্রম সকাল থেকে আমরা দেখেছি ফাঁসিয়াখালীতে, চকরিয়ার ফাঁসিয়াখালীতে তিনি প্রথম ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এরপরে কোচপাড়া নামক একটি এলাকা রয়েছে যেটি মাতামুহুরী নদী সংলগ্ন, সেই এলাকায় অসংখ্য ঘরবাড়ি ভেঙে গিয়েছে। সেই ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের সাথে দেখা করার জন্য তিনি সেখানে গিয়েছেন, সেখানেও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এরপরে তিনি কিন্তু সুরাজপুর মানিকপুরে এসেছেন। এখানে কিন্তু ত্রাণ বিতরণ করে একটু আগেই তিনি পরবর্তী যে স্থানটি রয়েছে সেই উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। এর আগে লক্ষারচর ইউনিয়ন নামে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় তিনি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা হরহামেশাই হচ্ছে, সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন সরকার যে তাদের যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে 20 কিলোমিটার খাল খননের যে প্রকল্প নিয়েছে, সেই প্রকল্প জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এটা বড় ধরনের ভূমিকা রাখবে এবং তাদের যে গৃহীত প্রকল্প সেই প্রকল্পে তারা বিশেষ গুরুত্ব আরোপ করছেন। একই সাথে উপকূলীয় বনায়নের উপরও তারা গুরুত্ব আরোপ করছেন। এবং এখানে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে, জরিপ করা হচ্ছে এবং তাদের তালিকা প্রস্তুত করার পরে যাদের যে অবস্থা ক্ষতিপূরণ পাওয়ার মতো, সেই ক্ষতিপূরণ পাওয়ার মতো হলে পরে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এবং এখানকার মানুষের জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কিংবা এবারের বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মোকাবেলায় কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। একই সাথে বেসরকারি উদ্যোগ অর্থাৎ দলীয়ভাবেও কিন্তু ত্রাণ তৎপরতা চালানোর কথা কিন্তু তিনি বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কৃষিকে এবং কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয়, সেদিক থেকে কৃষকদের সার বীজ দেয়া এবং কীটনাশক দেয়া কিংবা কৃষি উপকরণ দেওয়ার ব্যাপারেও কিন্তু সরকার বিশেষ নজর দিচ্ছে, যে কোনো মূল্যে যেন কৃষি উৎপাদন ব্যাহত না হয়। তো এর পরবর্তীতে নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য জায়গায় কথা বললে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো আসলে তিনি এই বন্যা দুর্গতদের মাঝে আরো কি কি বার্তা দিলেন বা এখানকার মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কতখানি পূরণ হলো। অদিতি, হোসাইন, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কক্সবাজারের চকরিয়া এলাকা পরিদর্শনের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন এতক্ষণ।